করতেছি মাতাল ধরনের লিগা কিন্তু করতে পারতাছি না। একটা মাইয়া মানুষের লাশ দেয়া যাইতাছে। চলেন তো দেখি। মনে হচ্ছে কি অবস্থা, কেমনে পড়ে গেছে? কে করলো এই কামটা? প্রফেসর সাহেবের বউ নেত্রী কেলে মাইরা লাগলো। ওতে কি করি? ওই তাড়াতাড়ি একটা গাড়ি লো। উড়া উড়া তাড়াতাড়ি কর, সাবধানে। কি করবে এখন? ঘটনা তো ঘটেই আছে, বসে থাকলে তো চলবে না, খুঁজে তো বের করতে হবে, তাই না? খুঁজতেছি, ভেবে পাচ্ছি না কি করব। তার মোবাইলটা পর্যন্ত বন্ধ। ভাইয়া আবুকে কারা বলছি ভাইয়া তাদের উঠো এরে পরে বাইরে ফেলাইছিস তো ভাই? ধুম বাইরে যখন কাইতে হয়ে পড়ছে তখন রাস্তার পাশে ফালাই দিয়েছি। হ্যালো, কামের কাম করছিস। এখন আমার টার্গেট ওই বাইরকার ছোট বোন। আগে ওরে হরণ করি, তারপর ধার বয়সালা বাইন করে। ভাই তাই করেন, ওরও কবরে পাঠায় দেন। কাঁদিস না, ঢেকে রাখ আমার মামনিকে, ঢেকে রাখ। কত বাংলাদেশের মামনিকে এমনি ঢেকে রাখছিস আমার তো জানা নাই। কত রাখবি ঢেকে? সন্ত্রাসীরা পার পেয়ে যাচ্ছে, এই লজ্জা কোথায় রাখবো? এজন্যে তো দেশ স্বাধীন করি নাই রে, এজন্যে তো মুক্তিযুদ্ধে যাই নাই। কি করছিস তোরা? কিরে তোদের শরীরে রক্ত নাই? রক্ত গরম হয় না? ওরা না যুব সমাজ। এই কাঁদবি না, আপুকে মেরে ফেলছে স্যার, আমার আপুকে মেরে ফেলছে। মেয়েটারে পুঁতে দিলি? তোরা জেগে ওঠ। বুঝতে পারছি রক্ত গরম করার জন্য নেতার দরকার। 71 সালে সেই রকম নেতা ছিল, বাংলার 7.5 কোটি মানুষে রক্ত গরম করে দিয়েছিল। স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, দেশটা স্বাধীন করছিল, এই তার ফল। তোরা জেগে ওঠ, আবার একবার 71-এর মতো জেগে ওঠ। একবার হাত উঁচু করে বল, এদেশে সন্ত্রাস থাকবে না, এদেশে দুর্নীতি থাকবে না, এদেশে কোনো অন্যায় হবে না। বল না সবাই, হবে। তাইলে এই দেশের মানুষরা সুন্দর একটা দেশ হবে, আমার মুক্তিযুদ্ধ সার্থক হবে। এই যে দেখছিস ফাঁসির দড়ি ঝুলাই দিছি, কবে যেন ঝুলে যাই রে। আজ রবিবার, ওই দেখ লাল সূর্য উঠছে, লাল লাল শব্দ হবে, সন্ত্রাসীরা ধ্বংস হবে। লাল লাল শব্দ হবে, সন্ত্রাসীরা ধ্বংস হবে। লাল লাল শব্দ হবে, সন্ত্রাসীরা ধ্বংস হবে, মাদক সম্রাট ধ্বংস হবে, দুর্নীতিবাজ ধ্বংস হবে। লাল লাল শব্দ হবে, সন্ত্রাসীরা ধ্বংস হবে, মাদক সম্রাট ধ্বংস হবে, দুর্নীতিবাজ ধ্বংস হবে। তো নিবই, সবেমাত্র কবর দিয়ে আসলাম। আপনাদের এই ঘটনায় আমি প্রচন্ড কষ্ট পেয়েছি। আপনি একটু আসলে ভালো হইতো। হ্যাঁ আমি আসবো, আমার হাজবেন্ডকে সাথে নিয়ে আমি আসবো। ইস হ্যানা, এই হ্যানা। জি ভাবি। তোমরা রেডি হয়েছো? হ্যাঁ ভাবি রেডি। আচ্ছা চলো যাই। চলো, আমি রেডি। চলো চলো।
বাবা মা যেটা করতেছে করতে দাও, তুমি এ নিয়ে কষ্ট পেও না বাবা। কষ্ট পাবো না মানে এটা কেমন কথা? তোমার মা যা খুশি তাই করবে, এটা আমি মানে নেব। তাহলে আমরা কি করব বাবা? আমার সাফ কথা, তোমার মার জন্য আমি জাহান্নামী হতে চাই না। আমরা তো তোমার সাথে আছি বাবা। এখন আমার শেষ কথা শোনো, তোমার মার সাথে আমি কথা বলবো না, তোমরাও কেউ কথা বলবা না। কি বলো বাবা? ঠিক বলছি। আল্লাহ রে আল্লাহ, সবাই আমারে পর কইরা দিল। আমারে পর কইরা দিল আল্লাহ, সবাই আমারে পর কইরা দিল। বাবা দেখো মা কান্না করতেছে। দাদু, ওদিকে তোরা কেউ তাকাবি না, তোর মা যা খুশি তাই করুক। আল্লাহ সবাই আমারে পর কইরা দিল আল্লাহ রে। আসো আমার সাথে বসো এখানে মা, বসো। জীবনে আমি অনেক ভুল করছি, এই পৃথিবীতে আমার কেউ নাই, তোমরা সবাই আমারে পর কইরা দিছো। না মা না, আমরা সবাই তোমার সাথে আছি মা। তুমি আমার স্বামী, তুমি ক্ষমা না করলে আমি কোনো শান্তি পাবো না। আমি ক্ষমা করে দেব, সে যেহেতু তার ভুল বুঝতে পারছে। সবার আগে তওবা পড়ে তাকে নামাজ পড়তে বলো, তখন আমি তাকে ক্ষমা করে দেব। তাই করব আমি, তাই করব। তওবা কইরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো আমি। আমি নামাজ রোজা করব, আমি আর কোনো ভুল কাজ করব না, কোনো অন্যায় কাজ করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আলহামদুলিল্লাহ, ক্ষমা করে দিলাম। আমরা তোমার পরিবার মা, আমরা তোমার পরিবার। আমার মুখে অধ্যক্ষ ম্যাডাম, আপনি আমার বন্ধুকে নিয়ে বাসায় এসেছেন, বসেন প্লিজ। আপনারাও ওকে থ্যাঙ্কস। এই জনবহুল এলাকার মধ্যে জি। এরকম একটা ঘটনা ঘটে গেল, আমি তো অবাক হয়েছি। কি আর করব, কাকে বলবো, পুলিশের হাত থেকেই তো পালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, লোকে বলছিল তালমাতালটাই এই কাজটা করেছে, কিন্তু তালমাতালটাকে এক আজব লোক, হ্যাঁ। তার কোনো জন্ম পরিচয় নাই, ঠিকানা নেই। ম্যাডাম, সে গানের বাসায় যেভাবে বুঝিয়ে গেল, সে সর্বহারা ছিন্নমূল। বিষয়টা অনাকাঙ্ক্ষিত। তা প্রফেসর সাহেব, আমি আপনার জন্য কি করতে পারি? ঘটনা যা ঘটেছে ম্যাডাম, পুলিশই তো টাস্কে খেয়ে গেছে। এই ধরনের লোকেরাই সন্ত্রাসী হয়, এরা আজব লোক। থামেন, দেখতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ফখরুল ইসলাম বলছি। বলেন। গতকাল আপনার এই এরিয়ার মধ্যে আমার এক বন্ধু মানিক রতন পাটোয়ারির ওয়াইফকে টালমাটাল নামক এক সন্ত্রাসী ধরে নিয়ে গিয়ে খুন করেছে। এই ঘটনাটার বিষয়ে এখন আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? দেখছি স্যার। হ্যালো হ্যালো হ্যালো, ফোনটা কেটে গেল। কে ফোন দিয়েছিল? ওই যে প্রফেসর মানিক রতন সাহেবের বইয়ের যে ঘটনাটা, শালাদের পাচ্ছি না, ওদের ধরতেই হবে। না মানে ওরা নিয়েই তো আমরা খুঁজতেছি, আমরা তো খোঁজাখুঁজি করতেছি। চলেন তো ওদের সামনে যেয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ চলেন যাই। শক্তভাবে ওদেরকে ধরতে হবে। ভাই গেল না তো। কেমনে যাবে? আরে যাবে কোথেকে? মন রয়েছে আমার পেছনে পড়ে দিকে। এসব আমার ভালো লাগে না। এই থাম, না, একদম খায় না। এইখানেও মাল খাইবেন? আমার কথা আবার খেলার মতো খাইবেন? হ্যাঁ, খেলার মতো খাই। হ্যাঁ, চপ একদম খায় নয়। এই কারণে তো বুড়ি যায় না। আরে বাবা, সারা যায় নাই, তুই দেখছ কেমনে গেছে বস? এইটাও নিমু দেখেন। কিসের খেলা? চল যায় খেলে আর কিচ্ছু ভালো লাগে।
এ দুনিয়ায় মানুষ নাই রে, খালি জনসংখ্যায় ভরা। কিরে তোরা দাঁড়ায় কি দেখতেছিস? হ্যাঁ, খেলা? আরে জি নাকা বাচ্চা, জির সাথে জি মিলাও আর নার সাথে না। আয় রে কলিকাল, কুত্তায় সাথে মানুষের গাল। যুদ্ধ হবে আবার, ভয়ঙ্কর যুদ্ধ। সে যুদ্ধের জন্য প্রস্তুতি নে। দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না। এই জন্যই যুদ্ধ করেছিলাম আমরা। ওই দেখ, লাল লাল সূর্য উঠছে, আবার যুদ্ধ হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরি হবে, প্রস্তুতি নে। লাল লাল সূর্য উঠছে, আবার যুদ্ধ হবে। লাল লাল সূর্য উঠছে, আবার যুদ্ধ হবে। দুর্নীতি মুক্ত হবে দেশ, আবার যুদ্ধ হবে। মাদক শেষ হবে। মানুষ ওনাকে যে যাই মনে করুক না কেন, ওনার মতো দেশপ্রেমিক আর নাই। দেখ স্যার যা কয় সব সত্য কথা কয়। এর মতো মুক্তিযোদ্ধা যদি ঘরে ঘরে থাকতো, তাইলে আমাকে দেশটা মাতালের মতো সন্ত্রাসীরা গেরাস করে খাইতো না। সৎ হইতো মানুষ, আর সোনার বাংলা ফিরা পাইতাম। সালাম জানাই বে, সালাম।